নিজের কোনো ভিটেমাটি নেই, তাই মাথা গোজার ঠাঁই করে নিতে এনজিও থেকে ঋণ নিয়ে নদীর চরের সরকারি জমিতে তুলেছিলেন একটি ছোট টিনের ঘর। নদীর চরের বা সরকারি ওয়াবদার জমিতে গড়ে ওঠা হাজারো ছিন্নমূল মানুষের মতো লিলি ও দুদু মিয়ারও ঠিকানা বলতে ছিল এই এক চিলতে ঘর। একসময় স্বামীর আয়ের সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু 5 মাস আগের এক আকস্মিক স্ট্রোক ও শারীরিক পক্ষাঘাত সব ওলটপালট করে দেয়। এখন একদিকে পঙ্গু স্বামীর চিকিৎসার খরচ, অন্যদিকে ঋণের কিস্তি আর সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার সংগ্রাম। স্বামীর অসুস্থতার পর থেকে শুরু হয় লিলি খাতুনের আসল যুদ্ধ। যেখানে একসময় তিনি ছিলেন কেবলই গৃহিণী, আজ সেখানে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অসুস্থ স্বামীর চিকিৎসার ব্যয়বহুল খরচ জোগাতে তিনি বেছে নিয়েছেন অন্যের বাড়িতে কাজ করার পথ, কিন্তু সামান্য এই আয়ে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছেন না তিনি। আমার স্বামী অনেক সুস্থ ছিল, কাজ কাম অনেক জায়গায় করতো, মিষ্টির ব্যবসা করতো। 5 মাস পরে আমার স্বামী প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। এখন আমি সংসার চালাতে পারতেছি না। এনজিও থেকে কিছু টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে ঘর উঠাইছি। আমি এই কিস্তির টাকা দিতে পারতেছি না। কিস্তির টাকাই দেবো নাকি আমি পোলাপান নিয়েই খাবো, নাকি স্বামীকে চিকিৎসা করব। এদিকে প্রতিবেশীরা যতটুকু সাহায্য সহযোগিতা করেন তাও অপ্রতুল। প্রতিবেশীরা মনে করেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে ঘুরে দাঁড়াবে তাদের সংসার। হঠাৎ 5 মাস আগে সে প্যারালাইজড হয়ে যায়, তার হাত মুখ পা অবশ হয়ে যায়। এই অবস্থায় সে ইনকামও করতে পারে না, কিন্তু ইতিপূর্বে একটা কিস্তির টাকা নিয়ে একটা ঘর দিয়েছিল। তো এখন ওই কিস্তির লোকের এসে তাদেরকে চাপ দিয়ে আমাকে ঘর ভেঙে নেওয়ার জন্য উপদ্রব যখন সৃষ্টি করেছে আমাকে ফোন দিছে। এখন প্যারালাইসিস অনেক অসুস্থ, ওনার চলার মতো পরিস্থিতি নাই, অবদার বাদের উপর বসবাস করে। তে সরকারের পাশাপাশি বিত্তবানদের তার প্রতি সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অভাবের এই তীব্র টানাপোড়েনে আজ লিলি খাতুন ক্লান্ত, কিন্তু হার মানেননি। লড়ছেন সমাজের কঠিন বাস্তবতার সাথে। সমাজের বিত্তবান ও সুহৃদয় ব্যক্তিরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে হয়তো পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখতে পারত। ইমাম শরীফ, কালবেলা।